এ দেশটা কি আমরা কোন জালিমের হাতে তুলে দিতে চাই? কোন স্বৈরাচার আগামীতে দেশে ক্ষমতার মসনদে বসুক, আমাদের উপরে জুলুম করুক? আমরা কি এটা চাই? আমাদের সজাগ থাকতে হবে। আগামীর বাংলার কোন চেয়ারে যেন কোন জালিম, কোন স্বৈরাচারের দোসররা বসতে না পারে। কারণ এই ১.৫ দশকের জালিমরা, স্বৈরাচাররা আমাদের মাজা কোমর ভেঙে খান খান করে দিয়েছে। সে ব্যথা এখনো আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না। বলেন না কেন? আমরা চাই না ওদের মতো করে নতুন করে বাংলার চেয়ারে আবার কেউ আসুক, আবার আমাদের উপরে ওই রকম জুলুম, অত্যাচার, টর্চার চালাক। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা কি এটা হেলায় ফেলায় নষ্ট হতে দিতে পারি? জীবন দিতে পারি। আগামীর বাংলাদেশ কোন জালিম স্বৈরাচারের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন বিমা كسبت رهينة إلا أصحاب اليمين صدقت يا ربنا وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم بوري اللهم صل على كما صليت على إبراهيم দাও খোদা দাও আমায় আবার আমার দারস দিন দাও খোদা দাও আমায় আবার আমার দারস দিন দাওয়ালির মতো বীর সেনানি জাগাতে নিখিল দাও খোদা দাও আমায় আবার আমার দারস দিন হামজাকে দাও ঘরে ঘরে
জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে দিলে পাঠাওয়া বাবির। দাও খোদা দাও আমায় আবার আমার দারস দে। সচ্চা দিমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশুক সমর। অনটুট পাহাড় শাম দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার আমার দারস দে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শিবগঞ্জ থানার অন্তর্গত কোরাহার দক্ষিণ পাড়া বাইতুন নূর জামে মসজিদ কর্তৃক তৃতীয় অধিবেশনের বিরাট ইসলামী জলসার স্বনামধন্য সভাপতি আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন, অবসরপ্রাপ্ত TNT অফিসার ঢাকা, আতাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মনসুর আলী, পেশিমা মাত্র মসজিদ, আতাল্লাহু আমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মীর শাহে আলম, সহ সভাপতি জেলা বিএনপি বগুড়া, সভাপতি শিবগঞ্জ উপজেলা বিএনপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শিবগঞ্জ বগুড়া, ওরফা আনা এলাকা জিখরক, সম্মান মর্যাদা কামনা করছি আল্লাহ যেন বাড়িয়ে দেন, বলেন আমিন। বরণ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ সরকার বাবলু, বিশিষ্ট শিল্পপতি ও ব্যবস্থা পণা পরিচালক, আজাদ গ্রুপ দুপসাসিয়া বগুড়া, হাইতে তাইবা সিয়া করলিয়া কামনা করছি বরণ অতিথিকে যেন আল্লাহ তাআলা দান করে। বিশেষ অতিথি এখানে অনেক, আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে যেন কোরআনের জন্য কবুল করেন। মাগরিব থেকে অনেকে কথা রেখেছেন, বিশেষ করে কথা রাখলেন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান বিন খলিল, অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন। সময়ের স্বল্পতার কারণে আলোচনা শেষ করতে হয়েছে। এরপরে আমার পরে কথা রাখবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, যাকে এক কথায় বলা হয় বাংলার বাক, শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা মোহাম্মদ আজিজুল ইসলাম জেহাদি সাতক্ষীরা। আমরা যারা কথা বলেছি এবং সামনে যারা বলবো, আমাদেরকে যেন আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করে। যারা আমরা কথাগুলি শুনেছি এবং যারা সামনে শুনবো, বাস্তব জীবনে যেন আমরা আমল করতে পারি, ওইরকম একটা পরিবেশ কামনা করছে আল্লাহ যেন দান করে। প্রাণপ্রিয় বগুড়াবাসী, সামনে বসা মুসলমান, পর্দার অন্তরালে অগণিত মা এবং বোন, কোরআন যারা শুনতে এসেছি, খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আজকের এই আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ যদি ইচ্ছে করতেন আমাদের অসুস্থ বানিয়ে তিনি হাসপাতালে নিতে পারতেন না, বিভিন্ন ঝামেলায় আটকাতে পারতেন না, না ক্ষমতা আল্লাহর ছিল না? তিনি অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে অসংখ্য মানুষের ভিতর থেকে আমাদের কোরআনের জন্য বসিয়ে রেখেছেন। আমরা শেষ পর্যন্ত থাকবো তো? মহান মালিকের কাছে আমরা ফরিয়াদ করছি যে কোরআন শোনার জন্য তিনি আমাদের বসিয়ে রাখলেন, তিনি যেন সে কোরআনের জন্য আমাদের কবুল করেন। আমরা যেন কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। কিয়ামতে কোরআন যেন আমাদের সুপারিশ করে অন্তত জান্নাত পর্যন্ত নিতে পারে।
এরকম কোরআনের পক্ষে যেন আমরা থাকতে পারি। আল্লাহ যেন আমাদের এরকম যোগ্যতা দান করে কবুল করেন। আবারও বলেন আমিন। এসেছি আমরা আল্লাহর কোরআন শুনতে। কোরআন থেকে যতক্ষণ কথা হবে আমরা যদি শুনতে পারি, আমাদের শ্বাসে প্রশ্বাসে আল্লাহ নেকি দেবে ইনশাআল্লাহ বলি। এবং সেই সাথে তিনি কোরআন শোনার মধ্য দিয়ে আমাদের ঈমান বাড়িয়ে দেবেন। আলহামদুলিল্লাহ বলি। প্রিয় বগুড়াবাসী, মুমিনদের গুণাবলী আল্লাহ নিজে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা এটাও বর্ণনা করলেন, মুমিনদের সামনে যখন কোরআন পাঠ হবে যাদাতহুম ঈমানা, ওদের ঈমানটা বেড়ে যাবে। অনেক দূর থেকে আমি আপনাদের মাঝে এসেছি, কোথায় নীলফামারী আর কোথায় বগুড়ার শেখগঞ্জ, অনেক ডিস্টেন্স না। আমি এসেছি আপনাদের সামনে কোরআন থেকে কিছু কথা যেন তুলে ধরতে পারি ওই জন্যে। আর আপনারা যারা শোনার জন্য এসেছেন, শুধু এক কান দিয়ে শুনে ও কান দিয়ে বের করে দিবেন তা হবে না। অন্তত কি বলছি এটা নিয়ে যেন চিন্তা ভাবনা করতে পারেন। আপনি সূরা নাহলের ৪০ নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করা হয়েছে আপনি দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে বর্ণনা করুন। আর আপনার সামনে যারা শ্রোতা হয়ে থাকবে, ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, ওরা যেন এটা নিয়ে অন্তত চিন্তা ভাবনা করে। আমি এসেছি, আমার কাজ হবে কোরআন থেকে কথাগুলি তুলে ধরা, আপনাদের সামনে বলা, আর আপনাদের প্রত্যেকের কাজ হবে এটা নিয়ে চিন্তা ভাবনা করা। কথাকে আপনারা শুনতেছেন? আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এ কোরআন একদিকে কারোর পক্ষের দলিল হবে, আবার অপর দিকে কারোর বিপক্ষের দলিল হবে। নবীজি বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এটা কারোর পক্ষের দলিল হবে, আমার কারোর বিপক্ষের দলিল হবে। দুনিয়ায় যারা এই কোরআনের পক্ষে থেকে মারা যাবে, নবীজি বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে তাদের পক্ষের দলিল হবে। আর যারা দুনিয়ায় কোরআন বিহীন মারা যাবে, যাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র কোরআন বিহীন চলবে, নবীজি বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ না করুক ওই দিন যদি কোরআন আমাদের বিপক্ষে চলে যায়, আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোথাও হবে? বলেন বলেন বলেন। এই বলছি আবেগ দিয়ে নয়, অন্তত বিবেক দিয়ে নেবার চেষ্টা করেন। যেহেতু কিয়ামতে কোরআন কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। এটা কাউকে সুপারিশ করে জান্নাতে নেবে, আবার কাউকে জাহান্নামে নেবে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি কি সেই দিন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চান? না, আওয়াজ না দিলে তো বুঝি কি করে? আপনার কি ঘুমাচ্ছেন? আপনি কি কিয়ামতে জান্নাতে যেতে চান? কোরআন কি ছেড়ে দিয়ে না নিয়ে? বিশ্বাস করুন, দুনিয়ায় আপনি যেই হন না কেন, আপনি যাই করেন না কেন, আল্লাহর কোরআন দিয়ে নিজে যদি চলতে না পারেন, আপনার পরিবার আপনি চালাতে না পারেন, আগামীর সমাজ, আগামীর রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে, আপনি ওই পক্ষে যদি হাত রাখতে না পারেন, কি আমাদের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, এ কোরআন আপনাকে মামলা দিয়ে সেদিন জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। আপনি কি শুনতেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষকে সেদিন যখন আল্লাহ সুপারিশের অনুমতি দেবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে নবী, আপনার উম্মত যারা তাদের সুপারিশ করেন আর জান্নাতে নেন। নবীজি তাই শুরু করে দেবেন। মুহূর্তের ভেতরে কাউকে তিনি সুপারিশ করবেন, আবার কাউকে এড়িয়ে যাবেন।
আল্লাহ তাআলা এই দৃশ্য দেখার পরে নবীজিকে ডাক দিয়ে বলবেন, হে নবী আমি বললাম কি আর আপনি করছেন কি? আল্লাহ তাআলার নবী কি বলবেন? ১৫০০ বছর পূর্বে আল্লাহ সূরা ফুরকানের ৩০ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয়াতটার দিকে খেয়াল করবেন। আল্লাহ তাআলা ওই দিন নবীজিকে সুপারিশের অনুমতি দেবেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নেন। নবীজি কাউকে সুপারিশ করবেন, কাউকে করবেন না। এই অবস্থা দেখার পরে আল্লাহ নবীজিকে নিজেই ডাক দেবেন, আমি বললাম কি আর আপনি করছেন কি? নবীজি তখন বলবেন, ওয়াকালা রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এই যে এগুলি তোমার বান্দা, এগুলি তোমার বান্দা, আমার উম্মত, তুমিও জানো আমিও জানি, কিন্তু এরা ছিল দুনিয়ায় কোরআন ত্যাগকারী। কথা শুনতেছেন? দুনিয়ায় ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ বছর হায়াত পেয়েছিল ঠিক, কিন্তু এদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কোনো জায়গায় কোরআন ছিল না। ওরা নিজেরাও কোরআন মানেনি, যারা মানানোর পক্ষে কাজ করেছে ওদেরকে ওরা কাজ করতে দেয়নি। ওরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে কি করে তোমার এই কোরআন বিদায় করা যায়। এরকম রসুলের উম্মত যদিও আপনার এই বগুড়ার এদিকে নেই, শিবগঞ্জে তো নেই, সব সহ্য করতে পারে, কোরআন সহ্য করতে পারে না। না, এরকম রসুলের উম্মত নেই। আপনি অবাক হয়ে যাবেন, নামাজ পড়ছে আল্লাহর কোরআন দিয়ে, অথচ নামাজ প্রতিনিয়ত কোরআনের তেলাওয়াত দিয়ে পড়ছে। কোরআনের সমাজ, রাষ্ট্র আবার দেখবেন ওই লোকটাই চাচ্ছে না, বিরোধিতা করছে। নেই এরকম নামাজি? ফজর থেকে এশার, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন গুনে গুনে পড়ছে কোরআনের তেলাওয়াত দিয়ে। আবার ওই লোকটাকেই যখন কোরআনের সমাজ, রাষ্ট্র গঠনের দিকে আহ্বান করা হয়, সর্বপ্রথম দেখবেন এই লোকটাই আগে বিরোধিতা শুরু করে। না, এখানে তো নেই। আপনি কিসের নামাজ পড়েন আমারে বলেন তো? আপনি নামাজ পড়ছেন কোরআনের তেলাওয়াত দিয়ে, সেই কোরআনের সমাজ, রাষ্ট্র গঠনের কথা বললে আপনার গায়ে জ্বর ধরে, তখন আপনি উল্টা পাল্টা মন্তব্য করেন, হুজুররা কেন এই জায়গায় যেতে চায়। আকিমুস সালাহ কথা কার? কোরআন এটা দিয়েছে কে জানো? না দুনিয়ার হুজুররা ঢুকিয়েছে। আকিমুস সালাহ যে আল্লাহর কথা, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা ও আল্লাহর না, বলেন। আপনি নামাজ প্রতিষ্ঠা, এই আয়াতটা যদি মানেন, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা, এটা মানেন না কেন? আপনি যদি কোরআনের কিছু মানেন আর কিছু না মানেন, আপনার ঈমান থাকবে? বলেন না কেন? আপনি আকিমুস সালাহ আয়াতটা মানছেন, আকিমুদ্দিন এটা মানানোর কথা বললে আপনার গায়ে জ্বালা হয় কেন? কেন আপনি আশেপাশে মন্তব্য করেন আমার বলেন তো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মানুষ আল্লাহর কোরআন দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। কেউ অস্বীকার করতে পারে? কেউ অস্বীকার করলে তার ঈমান থাকবে? নবীজির মতো মানুষ যদি 10 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশ চালিয়ে থাকে, সেই কোরআন দিয়ে আগামীর দেশ চলবে, আপনার তো আরো খুশি হয়ে এগিয়ে আসার কথা, আপনি বিরোধিতা করছেন কেন আমারে বলেন? কি বলছি খেয়াল করে শুনবেন, বিবেক খাটান, বুদ্ধি খাটান, যদি কিছু থাকে আজ নিয়ে যেতে পারবেন। যদি মনে করেন যে আমার জীবনের পরিবর্তন এই ওয়াজের দ্বারাই হবে, এরকম মন তৈরি করেন, আপনার জীবনের পরিবর্তন হবে ইনশাআল্লাহ।
আপনি যতই নামাজ পড়েন, আপনি যতই রোজা রাখেন, যতই হজ করেন, ওমরা করেন, আপনি যত ভালো কাজই করেন না কেন, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এই পক্ষে যদি আপনি হাত রাখতে না পারেন, আপনি মুনাফিক। আপনার তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, ফজর থেকে এশার পর্যন্ত যত ভালো কাজ আপনার দ্বারা হচ্ছে, একটাও আল্লাহ নেয় না, নেবে না। এটা তখনই আল্লাহ নেবে যখন আল্লাহর বিধান কায়েমের পক্ষে আপনি হাত রাখবেন। কি করছেন আপনি বলেন তো? আজ আমরা দেখতে পাচ্ছি আল্লাহর বিধান দিয়ে, রসুলের সুন্নাহ দিয়ে যারা আগামীতে দেশ চালাতে চায়, একটা গোষ্ঠী যেন তাদেরকে একেবারে আটক করে ফেলেছে। বলেন না কেন? এই লোকগুলি কারা? কোন হিন্দু না, কোন বৌদ্ধ না, কোন খ্রিস্টান না, কোন বিধর্মী না। আপনি তাকান, এরা সব মুসলমানের সন্তান। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে। যারা চালাতে চায়, এর বিরোধিতা করতে পারে, দেশের সংখ্যালঘু দাবি করছে যারা, ওরা যারা হিন্দু, যারা বৌদ্ধ, যারা খ্রিস্টান, ওরা। আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে, নামের আগে মোহাম্মদ, নামের শেষে হোসেন মিয়া রহমান লিখে আপনি বিরোধিতা করতে পারেন কিভাবে? আমার বলেন। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, এটার বিরোধিতা করতে পারে ওই কোয়ালিটির মানুষগুলো ছাড়া, ওরা কোন মুসলমানের সন্তান কি এর বিরোধিতা করতে পারে? বলেন। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে গরুর গোশত খেয়ে কেউ যদি বিরোধিতা করে, বুঝতে হবে ওর ভেতরে মুসলমানিত্ব নেই। ওটা মরে গেলে ওর জন্য কিসের ইন্নালিল্লাহ, কিসের গোসল, কিসের কাফন, ওর কিসের জানাজা, কিসের দাফন, ওর কিসের 3 দিন 7 দিন 40 বছর কি? যদি পারেন আগুন দিয়ে পুড়িয়ে ফেলে, নতুবা পানিতে ভাসিয়ে দেন। আর মাটিতে দেওয়ার দরকার নাই, মাটি দিতে দিলে ওটা মাটি সহ নাপাক করে ফেলবে। দুঃখ লাগে, অবাক লাগে। মুসলমানের সন্তান আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলবে, রসুলের সুন্নাহ দিয়ে চলবে, বিরোধিতা করে। যারা এই কাজগুলি করছেন, আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, বন্ধ করেন। যারা মনে করছেন আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চালানো জামাত ইসলামীর কাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজ, হেফাজত, খেলাফত ইত্যাদির কাজ, আপনি কিন্তু বোকার স্বর্গে বসবাস করছেন। আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে, এটা কি জামাত ইসলামীর কাজ? অন্যান্য ইসলামী সমমাননা দলগুলির কাজ না? যারা মুসলমান দাবি করছে সবার কাজ? বলেন। আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হয়, একই শুধু জামাত ইসলাম দেশে সুবিধা পাবে? চরমনাইরা সুবিধা পাবে? এদেশের 18 কোটি মানুষ সুবিধা পাবে না? দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। অনেকে তো অনেক ভাবে দেশ চালানোর চেষ্টা করেছে। কেউ শতভাগ দুর্নীতি রোধ করতে পেরেছে, কেউ শতভাগ শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে কিয়ামত পর্যন্ত কারো বাবার ক্ষমতা হবে না শতভাগ অন্যায় বন্ধ করা, শতভাগ মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠা করা। বলেন না কেন? এটা তখনই সম্ভব হবে যখন কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হবে। আমরা দেখতে পাচ্ছি 2024 সালের 5ই আগস্টের পর থেকে আজ জানুয়ারির 13 তারিখ পর্যন্ত এদেশে এক এক কায়দায় এক একজন হাঁ করছে। আর খালি দেশের, আমি কি আরো নিচে নামবো? বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমরা দেখতে পাচ্ছি ধরা পড়ছে। এই যে অনিয়ম, দুর্নীতি, এই যে সাদাবাজি, এই যে ধান্দাবাজিগুলি 180 মাইল বেগে দেশে চলছে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে কিয়ামত পর্যন্ত আপনি বন্ধ করতে পারেন না? পারবেন না?
এটা বন্ধ হবে তখন আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা চলবে যখন। দেশ আমাদের সবার না? বলেন না কেন? আমরা কি চাই না এ দেশ শতভাগ অন্যায় মুক্ত হোক? আমরা কি চাই না এ দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের দ্বারে দ্বারে শান্তি পৌঁছে যাক? এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগামীর বাংলাদেশ যেন চলে আল্লাহর কোরআন দিয়ে। আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে। হ্যাঁ, আপনি বিএনপি করতে পারেন, আমি জামাত করতে পারি, উনি চরমনাই করতে পারে, আপনি জাতীয় পার্টি করতে পারেন, অসুবিধা নেই। আমাদের রাজনৈতিক ভিন্নতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আকীদা একরকম, এই হুজুরের আকীদা আর একরকম, এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না বন্ধ হবে? বলেন না কেন? রাজনৈতিক ভিন্নতা, এরপরে আকীদাগত মত পার্থক্য আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে, এই পক্ষে আমরা সবাই এক না? বলেন না কেন? আমরা আলাদা আলাদা দল করতে পারি, আমরা আলাদা আলাদা আদর্শের মানুষ হতে পারি, সব শেষে দিন পেরিয়ে রাতের বেলা আমাদের একটা পরিচয়, আমরা মুসলিম। আমাদের একটা পরিচয় কি? আরো জোরে। আল্লাহ কি কিয়ামতে জিজ্ঞেস করবে তুই জাতীয় পার্টি কেন ছিলি, বিএনপি কেন ছিলি, এইগুলি জিজ্ঞেস করবে নাকি? প্রিয় বগুড়াবাসী, যে কথাই ছিলাম, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আগামীর এই বাংলাদেশ আল্লাহর বিধান দিয়ে চলবে, রাসূলের সুন্নাহ দিয়ে চলবে, আমরা ওই পক্ষে। আমরা ৯২% মুসলমান যারা দাবি করছি, আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা চালানোর জন্য কালকে থেকে ময়দানে নামতে পারি, আল্লাহর কসম কোরআনের মাহফিলে বলছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই 53 বছরে আমরা অনেকের শাসন অনেক ভাবে দেখেছি। এই 53 বছরে যারা চেয়ারে ছিল, আমরা দেখেছি অনেকে ভোট নিয়ে, আবার অনেকে ভোট ছাড়া। ১.৫ দশকের জালিমরা যারা এই চেয়ারগুলিতে ছিল, কারোর ভোট লেগেছে। একদিকে হয়তো কেউ ভোট নিয়ে, অপর দিকে আবার কেউ ভোট ছাড়া। অনেকে অনেক ভাবে চেয়ারগুলিতে বসে দেশ চালানোর চেষ্টা করেছে। আমরা সবাই নিজের চোখে অনেকের শাসন অনেক ভাবে দেখেছি। আগামীতে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমরা কোন জালিম, কোন স্বৈরাচার, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের কণ্ঠরোধ করে, যারা এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার 180 মাইল বেগে টর্চার করে, এমন কোন জালিম স্বৈরাচারের বাচ্চাকে আগামীর বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। আগামীর বাংলার এই চেয়ারগুলিতে আমরা যাদের বসাবো, যাদেরকে আমরা বসাতে যাচ্ছি, আমরা আজকের মাহফিল থেকে সবাই সিদ্ধান্ত নিই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে, না যে পাওয়ার হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না ভাই যাকে তাকে। বলেন না কেন? আগামীর নেতৃত্বের আসনে এই চেয়ারগুলিতে আমরা যাদেরকে বসাতে যাচ্ছি, আমরা এখন থেকে নিয়ত করি, কোন জালিম, কোন স্বৈরাচারের বাচ্চা যেন অন্তত চেয়ারে বসতে না পারে। অন্তত আমরা এখানে যাদের বসাবো, বসানোর আগে তার যোগ্যতা দেখার দরকার আছে না নেই? আপনি কিভাবে দেখবেন?
সারা বাংলাদেশে 4 লক্ষ থেকে প্রায় 5 লক্ষের উপরে মসজিদ আছে না নেই? প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য ইমাম আছে না নেই? ইমামগুলিকে কিভাবে বানানো হয়, নিয়োগ দেয়া হয়? একজনকে যেন তেন করে ধরে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়া নাকি? 200, 400, 500, 1000, 2000, 5000, 10,000 মানুষের ইমাম বানাতে গিয়ে ইমামের কত যোগ্যতা আমরা দেখি। ইমাম সাহেব লম্বা চওড়া কিনা, ইমাম সাহেবের এক মুষ্টি দাড়ি আছে কিনা, ইমাম সাহেব সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা, জমার দিনে চমক বয়ান করতে পারে কিনা, কত যোগ্যতা, কত পরীক্ষা নিরীক্ষার পরে আমরা তাকে নির্বাচিত করি, বলেন না কেন? আগামীর বাংলার চেয়ারগুলিতে যাকে বসাতে যাচ্ছেন, আপনি যার নেতৃত্ব মানবেন, যাকে তাকে এখানে ভোট দিয়ে বসালে হবে না, তারও যোগ্যতা ওই রকম মসজিদের ইমামের মতো করে দেখে বসার দরকার আছে না রে? আগামীতে যদি আপনি এইভাবে নেতা নির্বাচন করতে পারেন, অন্তত আমরা শতভাগ আশাবাদী কোন জালিম, কোন স্বৈরাচারের দোসররা বাংলার কোন চেয়ারে বসতে পারবে না। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সামর্থ্য থাকলে হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ। দেশ দ্বারা সুন্দর করে চালাতে পারে, যাদের দ্বারা দুর্নীতি মুক্ত হবে, অপরাধ মুক্ত হবে, যাদের নেতৃত্বের মধ্য দিয়ে দেশ শতভাগ এগিয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা হবে, এমন যোগ্য মানুষকে চেয়ারে বসাও ফরজ। আমরা পড়ে আছি নামাজ রোজা নিয়ে, কি হয়? হুগ্গা লা ইলাহা, এ ধান্দা চলছে না? সমাজ যদি সুন্দর করতে চান, আগামীর রাষ্ট্র যদি আপনি সুন্দর করতে চান, আগামীর এই চেয়ারগুলিতে কোন জালিমের বাচ্চা, কোন স্বৈরাচারের বাচ্চা, কোন দুর্নীতিবাজকে বসালে হবে? তাহলে এবার বসাতে হবে কোন মানুষকে বলেন? আপনাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে লোকটার চরিত্র আদর্শ ঠিক আছে কিনা, লোকটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা, লোকটা ইসলামী আন্দোলনের কর্মী কিনা, বলেন না কেন? আপনি এমন মানুষের নেতৃত্ব মানছেন, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও, নেই এরকম মানুষ? এরকম নেতা তো বাংলাদেশে নেই, সব ইন্ডিয়ায় আছে। যে নেতার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখিরাত পরকাল কিচ্ছু নেই, এ নেতা কেমনে কিভাবে আপনাকে আখিরাতে বাঁচাবে আমারে বলেন তো? একে আল্লাহ জাহান্নামে দেবে কি করে? তো গিয়েই বসে আছে। আপনি সেই নেতার অনুসরণ করছেন, সেই নেতার মানছেন, আপনি নিজেও জানেন এই নেতার চরিত্র কুত্তার চেয়েও নিকৃষ্ট, এর পরেও আপনি সেই নেতারে আপনি মানছেন, অনুসরণ করছেন। নেতারে দেখলে লম্বা করে সালাম দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আমার নেতা অমুক নেতা তমুক নেতা, আমার নেতার চরিত্র আপনি জানেন কুত্তার চেয়েও নিকৃষ্ট। কোন বিবেকে আপনি বলছেন যে ফুলের মতো পবিত্র? আমারে বলেন। আপনি তো জানেন যে ওই লোকটার চরিত্র দিনে একরকম, সন্ধ্যা হয়ে গেলে হয় আর এক রকম। আপনি কেমনে কিভাবে ওর চরিত্র সম্পর্কে আপনি সার্টিফিকেট দেন? আপনার ঈমান আছে? আমার তো বিশ্বাস আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। পেরো বগুড়া মাসে আপনি যদি কাউকে দেখে আপনার মতামত সঠিকভাবে প্রকাশ করতে না পারেন, আপনার ঈমান নেই, আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। যে ভালো তাকে ভালো বলতেই হবে, যে খারাপ তাকে খারাপ বলতেই হবে। যে মানুষের উপরে জুলুম করে আল্লাহর দৃষ্টিতে ওটা জালিম, আপনাকে অন্তত দেখে বলতে হবে ওটা জালিম, বলেন কেন?
আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে। যারা ভালো তাদেরকে আপনার কাজ হবে ভালো বলা, তাদের প্রশংসা করা। যারা খারাপ, যারা মন্দ, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যাদের চরিত্র দিনে একরকম রাতের বেলা হয়ে যায় আর এক রকম, ওরা যে রকম আপনাকে ওরকমই বলতে হবে। বলেন না কেন? পৃথিবীতে কোন সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি, শুধু একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, তাদের নাম মানুষ। নাম কি? আরো জোরে বলেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন মানুষকে একমাত্র আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছি। মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্টিকে আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেইনি। সেই ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরে আপনি যদি ভালোকে ভালো বলতে না পারেন, মন্দকে মন্দ বলতে না পারেন, ১৫০০ বছর পূর্বে আপনার জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আপনি তামাম দুনিয়ায় মানুষের কাছে মানুষ দাবি করলেও আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। আপনি সূরা আরাফ ৭ নম্বর সূরার ৯ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১৭৯ নম্বর আয়াতের শেষ অংশে দেখবেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলি, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার। বাল হুম আদল, তার চেয়েও খারাপ। ভালো মন্দের জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। এই বাংলাদেশটা আগামীতে কাদের হাতে থাকলে দেশের মানুষ নিরাপদ থাকবে, শতভাগ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আগামীর এই বাংলাদেশে কারা নেতৃত্ব দিলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। আপনি ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে আজ জানুয়ারির ১৩ তারিখ পর্যন্ত দেখছেন। এই যে দেখার পরেও যদি আপনি ভালোকে ভালো বলতে না পারেন, মন্দকে মন্দ বলতে না পারেন, আমি বলছি আপনার ঈমান নেই, ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। আপনি তামাম দুনিয়ায় মানুষের কাছে মানুষ দাবি করতে পারেন, মহান মালিকের কাছে আপনি মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। এ দেশটা কি আমরা কোন জালিমের হাতে তুলে দিতে চাই? কোন স্বৈরাচার আগামীতে দেশে ক্ষমতার মসনদে বসুক, আমাদের উপরে জুলুম করুক? আমরা কি এটা চাই? আমাদের সজাগ থাকতে হবে। আগামীর বাংলার কোন চেয়ারে যেন কোন জালিম, কোন স্বৈরাচারের দোসররা বসতে না পারে। কারণ এই ১.৫ দশকের জালিমরা, স্বৈরাচাররা আমাদের মাজা কোমর ভেঙ্গে খান খান করে দিয়েছে। সে ব্যথা এখনো আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না। বলেন না কেন? আমরা চাই না ওদের মতো করে নতুন করে বাংলার চেয়ারে আবার কেউ আসুক, আবার আমাদের উপরে ওই রকম জুলুম, অত্যাচার, টর্চার চালাক। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা কি এটা হেলায় ফেলায় নষ্ট হতে দিতে পারি? জীবন দিতে পারি। আগামীর বাংলাদেশ কোন জালিম স্বৈরাচারের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। চা লাল চা নাই, গরম পানি থাকে। আমরা কি কোন জালিমের হাতে আগামীতে দেশটা তুলে দিতে চাই? কোন স্বৈরাচারের হাতে দেশ তুলে দিতে পারি? আমরা চাই আগামীর বাংলাদেশ যাদের হাতে নিরাপদ থাকবে, আগামীর বাংলার ক্ষমতা যেন তারা পায়। আমরা এই পক্ষে কাজ করব তো। অনেকের শাসন দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কোরআনের শাসন দেখতে চাই না আমরা? মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আমাদের মাঝে নেই। তার জীবনের চাওয়া ছিল বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে।
তিনি আজ আমাদের মাঝে নেই। তার এই স্বপ্নকে কি আমরা বাস্তব রূপ দিতে পারি না? বলেন না কেন? আল্লাহ যেন আমাদের কবুল করে। বাংলার কোন চেয়ারে যেন কোন জালিম, কোন স্বৈরাচার সামনে আসতে না পারে। এজন্য আমরা চাই সংস্কার। আমরা চাই কি? সবাই বলেন। ইউনিয়ন পরিষদ থেকে এখনো সচিবালয় পর্যন্ত জালিমদের দোসররা আছে না? বলেন না কেন? এখনো ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত জালিমদের দোসররা নেই। আপনি যদি এদেরকে অপসারণ না করেন, ওই যে ঘরের ভেতরে সাপ রেখে দোয়া ইউনুস পড়লে যা হয়, সামনে আপনার অবস্থা তাই হবে। ঘরের ভেতরে যদি আপনি সাপ ঢুকিয়ে আপনি যদি দোয়া ইউনুস পড়েন, আপনার দোয়া ইউনুসে যেমন কোনো কাজ হবে না। ১.৫ দশকের জালিমরা এখনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত আছে না নেই? এদেরকে রেখে আপনি সামনে যেটা করতে চাচ্ছেন, আপনি করেও শান্তিতে থাকতে পারবেন না। আমরা চাই আগামীর বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত বাংলার কোন চেয়ারে যেন অন্তত জালিম এবং স্বৈরাচারদের কোনো দোসর না থাকে।